পেরেছে। আমরা দেখতে চাই সালমান শাহর খুনিদের আমরা নিজের চোখে দেখতে চাই। ডন কখনো নায়ক হতে পারবে না সালমান জীবিত থাকলে, আর ও এমনিতেও হতে পারে নাই। ওর মতো অসৎ চরিত্রের নারী যার প্রতি রাতে একটা করে ছেলে লাগতো, ওর ফাঁসি চাই। আমরা আজিজ মোহাম্মদ ভাইয়ের ফাঁসি চাই। আজিজ মোহাম্মদ ভাই যেখানেই থাকুক না কেন তার বাংলাদেশের মাটিতে আসতে হবে। কারণ আমরা 30 বছর ধরে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা গত 29 বছর ধরেই ফেসবুক বলেন, গণমাধ্যম বলেন, আমরা বিচার চেয়ে আসছি। আমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমেও জানিয়ে আসছি যে আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। আর যেই কারণে আজকে অনেক দূর দূরান্ত থেকে সালমান শাহ ভক্তরা সবাই একত্রিত হয়েছি। আমরা এর বিচার চাই, আমাদের প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন যদি বিচার না করতে পারে তাহলে আইন কখন মানুষ হাতে তুলে নেয়। আচ্ছা, সালমান শাহ হত্যার সাথে জড়িত কে কে আছে বলে আপনি মনে করেন? সামিরা, ডন, লুসি, ওর মা লুসি, আজিজ মোহাম্মদ ভাই হচ্ছে ওদের আশ্রয় প্রশ্রয় সব কিছুর দাতা, ঠিক আছে। তারপর হচ্ছেন ওদিন যারা ক্লাবে যারা ছিলেন, সাত্তার আর ফারুক নামে দুইটা ছেলে, সেই ছেলে দুইটার নাম কেউ প্রকাশ করে না, কিন্তু গুলিস্তানে বারে সেদিন ওরাই টাকা নিয়ে গেছিল, লুসির কাছ থেকে টাকা নিয়ে সেদিন ওরা গিয়েছিল। 2 লাখ টাকার ওরা করছে, 12 লাখ টাকার চুক্তিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ওদের সাথে কথা হয় মার্ডার করার জন্য। সেই রাতে রুমি, যিনি লাইভে এসে সাক্ষাৎকার দিয়েছিল, যে মহিলাটা যা এটা মার্ডার হয়েছে, এটা আত্মহত্যা না। এই যে সালমান শাহর ওয়াইফ সামিরা বলতেছে এই হত্যার সাথে জড়িত না, আপনি কি মনে করেন যে ও জড়িত আছে? উনি ওনার অনেক সাক্ষাৎকারে আটকায় যায়, কথা বলতে গিয়ে আটকায় যায়। ইনি এই পর্যন্ত অনেক সাক্ষাৎকার ওনার দেখেছি। যার স্বামী মারা যায় না, তারা তো স্টাইল থাকা লাগে না। সে যে স্টাইলে কথা বলে বোঝাই যায় যে সে কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছে যে এই খুনের পিছনে আমি নাই। ওর কথার পয়েন্টে ও ধরা খেয়ে গেল। তারপর আবার কথাটাকে ঘুরায় পেঁচায় বললো কি এটা সুইসাইড ছিল। বারবারই এইভাবে বলে, আমার হাজবেন্ড যদি মারা যায় আমার চোখের পানি ঝরতেই থাকবে, 30 বছরই ঝরবে। সে খুব হাসি উজ্জ্বলভাবে কথা বলে, তার কথার মধ্যেই রহস্যময়ী নারী। সে এমনভাবে কথা বলে যে এটা তো সুইসাইড ছিল। হাজবেন্ড মারা গেছে, এইভাবে কেউ কথা বলতে পারে? হ্যাঁ, ওর মতো অসৎ চরিত্রের নারী যার প্রতি রাতে একটা করে ছেলে লাগতো, সেটা ইতিমধ্যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায়ও জানতে পেরেছেন যে ওর যে সহকারী ছিল, সেই সহকারী কিন্তু নিজেই বলেছেন যে আমি উলঙ্গ অবস্থায় ভাবিকে দেখতে পেয়েছি। ও যে বলে প্রতিটা সাক্ষাৎকারে ওর মা, ও প্রতিটা সাক্ষাৎকারে সামিরা নীলা একজন মা তাকে দোষ দেয়। হ্যাঁ, তাহলে ও এতদিন পরে কি করে আসছে? একজন মা 30 বছর ধরে তো কান্না করতেছে, ও এতদিন ধরে কি করে আসতেছে বলেন? আমরা ওর ফাঁসি চাই, আমরা আজিজ মোহাম্মদ ভাইয়ের ফাঁসি চাই। আজিজ মোহাম্মদ ভাই যেখানেই থাকুক না কেন তার বাংলাদেশের মাটিতে আসতে হবে। বাংলাদেশের মাটিতে তার কিন্তু পাড়া দিতে হবে। ডন বলে আমি পালিয়ে থাকি নাই, আমি পালিয়ে চাই নাই। তো ও যদি পালিয়েই না যায় তাহলে ধরা দেখ সে কেন এখনো নেই। হ্যাঁ, তাকে যে 12 লক্ষ টাকার চুক্তি করে, একটা মানুষের জীবনের মূল্য 12 লক্ষ টাকা। হ্যাঁ, ওদের আক্রোশ অন্য কিছু ছিল। ডনের একটা আক্রোশ ছিল, ডন কখনো নায়ক হতে পারবে না সালমান জীবিত থাকলে, আর ও এমনিতেও হতে পারে নাই, ঠিক আছে। আর আমরা আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিচালনায় ওদের এতটা সাহস বেড়েছে। আমরা সেই আজিজ মোহাম্মদ ভাইকে আমরা দেখতে চাই। যদি আমাদের ফ্যাসিস্ট সরকার যেটা পারে নাই, আমাদের বর্তমান সরকার করে দেখাক যে সে তারা পেরেছে। আমরা দেখতে চাই সালমান শাহর খুনিদের আমরা নিজের চোখে দেখতে চাই। যদি প্রশাসন না পারে আমরা নিজেরা বাধ্য হব গণধোলাই দিয়ে ওদেরকে পিটিয়ে বাংলাদেশ থেকে মানে ওদের এইখান থেকে বিদায় করতে।